গুড মর্নিং এভরিবডি। আজকের আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থাপনা করব সেটার আলোচ্য বিষয় হচ্ছে যীশু খ্রিস্টটা কেন ভগবান হিসেবে পূজিত হয়, কেন লোকনাথ ভগবান হিসেবে পূজিত হয়, কেন আমি আপনি ভগবান হতে পারি না। একটা কথা আছে না, মানুষই দেবতা গড়ে তাহারই কৃপার করে করে দেব মহিমা নির্ভর। মানে আমি সব বলতে চাইছি যে আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে যে লোভ, লালসা, কামনা, বাসনা, এই জিনিসগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যারা নিয়ন্ত্রণ করতে পেরেছে, যাদের কাছে পৃথিবীর সমস্ত মানুষ সমান হিসাবে বিবেচিত হয়েছে, যাদের কাছে প্রত্যেকটা মানুষের গুরুত্ব একই, সে হতে পারে ব্রাহ্মণ, হতে পারে বৈষ্ণব, হতে পারে শূদ্র, হতে পারে অস্পৃশ্য, যাদের কাছে সবাই সমানভাবে গুরুত্ব পেয়েছে এবং অন্তরের মধ্যে আমাদের যে দানবিক প্রক্রিয়া সেটাকে আমরা যারা নিয়ন্ত্রণ করতে পেরেছে, যাদের মধ্যে কাম, লোভ, লালসা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, তারাই কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তারা কিন্তু ভগবান হিসেবে পূজিত হয়েছে। যেটা পেরেছেন যীশু খ্রিস্ট, যেটা পেরেছেন লোকনাথ, যেটা পেরেছেন হচ্ছে লোকনাথ বলুন বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যারা হচ্ছে ঈশ্বর হিসেবে পূজিত হয়, অনুকূল ঠাকুর, তারা কিন্তু এটা পেরেছেন। আমি আপনি কিন্তু পারিনি। এই সমগ্র বিশ্বে যেহেতু প্রায় 300 বা 350 কোটি মানুষ রয়েছে, এক দুজন যারা পেরেছে মানুষের মধ্যে যে জৈবিক প্রবৃত্তিগুলি রয়েছে সেগুলিকে নিয়ন্ত্রণ করতে, সমস্ত মানুষকে সমানভাবে সমাদর করতে, সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে, তারাই কিন্তু ভগবান হিসেবে পূজিত হয়েছে। অর্থাৎ ভগবান কিন্তু আমরা যে মনে করি ভগবান মানে দেবলোক থেকে আগত কেউ হবে, সেরকম কিছু নয়। যদি ঈশ্বর বলে কোনো জিনিস থাকে, তারাই কিন্তু এদেরকে পাঠায়। যারা আমি যে কারণগুলো বললাম, যে সমস্ত মানুষগুলো প্রত্যেকেই আমরা ঈশ্বরের প্রেরিত জীব, এদের মধ্যে যারাই পেরেছে ওই লোভ, লালসা, কামনাকে নিয়ন্ত্রণ করতে, তারাই কিন্তু ঈশ্বর হিসেবে পূজিত হয়েছে। ঈশ্বর কোনো বিশেষ ব্যক্তিত্ব নয়। আমি আপনি আমরা যদি চেষ্টা করি আমরাও ঈশ্বরকে পূজিত হতে পারি, কিন্তু আমরা পারি না, কারণ আমরা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। আপনারা একটু ভেবে দেখুন, পরবর্তীতে আমি আবার ভিডিও নিয়ে উপস্থিত হব।